তোমার চারপাশে নীরবতা, কিন্তু ভেতরে ভাসছে এক অদৃশ্য তরঙ্গ। ফিল দ্য ফেয়ার, রাইড দ্য ওয়েভ। এটা ভূত ওয়েভ, ভয় যেখানে থামে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি প্রান্ত চৌধুরী আপনাদের সাথে আছি। আপনারা শুনছেন ভূত ওয়েভ, হয় যেখানে শুরু। আর আজকের এপিসোড নাম্বার 14-এ আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যারা নতুন এসেছেন তাদের সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামী সপ্তাহে আপনি আমাদের নতুন এপিসোডগুলো শুনতে পারেন। আমাদের আজকের গল্পের নাম হচ্ছে কালা পুকুরের আহ্বান। খুবই ভয়ানক একটি গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো চলেন আর কথা না বলে মূল গল্পে চলে যাওয়া যাক। চন্দনপুর গ্রামে সূর্য ডুবে গেলে যেন অন্য এক জগৎ শুরু হয়। দিনের হাসি খুশির চেহারাটা হারিয়ে যায়। রাত নামলেই ধান ক্ষেতের ফাঁক দিয়ে বাতাসে কেমন একটা ঠান্ডা কাঁপন ছড়িয়ে পড়ে। গ্রামের দক্ষিণ কোণে এক পুরনো পুকুর, নাম কালা পুকুর। লোকমুখে প্রচলিত যে একবার পুকুরে নামবে সে আর ফিরে আসবে না। অনেকেই বলে পুকুরের নিচে নাকি একটা আস্ত দেহ আছে, হালিমা বেগমের দেহ। বিয়ের পরদিন রাতে সে নিজে ঝাঁপ দিয়েছিল পুকুরে। তার স্বামী নাকি তাকে মারধর করত, আর শেষ রাতে সে চিৎকার করে বলেছিল, আমি হারিয়ে যাব কিন্তু তোমারে ছাড়ব না। সেই রাত থেকে কালা পুকুরের পানি আর নীল রং ধারণ করেনি। দিনে কালো আর রাতে আরো গভীর কালো রূপ ধারণ করে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শহর থেকে নতুন শিক্ষক আসে, নাম রাশিদুল হক। শিক্ষিত, আত্মবিশ্বাসী এবং যুক্তিবাদী। স্কুলের কোয়ার্টারেই থাকে, আর সেই কোয়ার্টারের জানালা দিয়ে দেখা যায় পুকুরের একটা দিক। গ্রামের মুরব্বীরা প্রথম দিনই সতর্ক করে দেয় তাকে, রাতের পর ওই পাশে যাইবেন না বাপ, ওইখানে ডাকে। রাশেদ হেসে উত্তর দেয়, আমি তো ভূত বিশ্বাস করি না, এসব পুরনো কুসংস্কার। এরপর প্রথম রাত তখন 12টা, বাইরে অন্ধকার, বাতাসে হালকা ধোঁয়া। রাশেদ পড়ার টেবিলে বসে খাতা ঠিক করছিল। হঠাৎ জানালার পাশে এক অদ্ভুত শব্দ, ছপ 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 ছপ, যেন কেউ উড়ে হাঁটছে। সে জানালা খুলে দেখে চাঁদের আলোয় পুকুরের ধারে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। লম্বা চুল, ভিজে শাড়ি, আর মুখটা ছিল ঢাকা। চোখে পড়ল কেবল পায়ে নুপুরের টুং টাং শব্দ। রাশেদ চমকে উঠে বলে, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু বাতাসে একটা কণ্ঠ ভেসে আসে, আমারে ডাকছো না রে? রাশেদ জানালা বন্ধ করে দেয়। বাতাসে আতর আর পচা গন্ধ মিশে ঘর ভরে যায়। সারা রাত ঘুম আসে না। রাশেদ ছটফট করতে থাকে, ভয় আতঙ্কে। পরের দিন সকালে রাশেদ চায়ের দোকানে গিয়ে গ্রামের পুরনো মানুষ রফিক চাচার সঙ্গে এই বিষয়ে কথা বলেন। চাচা, কাল রাতে পুকুরের ধারে কেউ ছিল মনে হলো। এই কথা বলার পরে রফিক চাচা গম্ভীর মুখে বলে, ও তো হালিমা, ওর নাম নিস না বাপ। হালিমা মানে? ওই ছেলেটা অনেক আগেই মরছে। যেই রাতে ও ডাকে, কেউ না কেউ হারায়। তখন রাশেদ হেসে বলে,
ভূত নেই চাচা, এসব মন গড়া গল্প। তখন রফিক চাচা মুস্কি হেসে বলে, তুই বইলা নিস না, কিন্তু রাত গেলে জানবি। এরপর তৃতীয় দিন, বাইরে পূর্ণিমার আলো। রাশেদ আবার খাতা লিখছে। দরজায় ঠক ঠক। স্যার, দরজা খুলেন স্যার, আমি হালিমা। রাশেদের বুক কেঁপে ওঠে। সে হারিকেন হাতে দরজার কাছে যায়। দরজার ফাঁক দিয়ে দেখে কেউ নেই, কিন্তু পুকুরের দিক থেকে ভেসে আসে কণ্ঠ। তুমি আমার নাম নিলা না কেন? তুমি আমার নাম নিলা না কেন? হারিকেনটা হঠাৎ নিভে যায়। অন্ধকারে তার ঘাড়ের ওপর ঠান্ডা হাতের ছোঁয়া, ভিজে বরফের মতো ঠান্ডা। সে ঘুরে তাকাতেই কেউ নেই, কিন্তু দরজার বাইরে মাটিতে ভিজে পায়ের ছাপ, যা সরাসরি পুকুরের দিকে গেছে। পরের দিন স্কুলে রাশেদ দেখে তার ছাত্ররা কেমন যেন তাকিয়ে আছে। একটা ছোট ছেলে বলে, স্যার, আপনি কি রাতে হালিমার সাথে কথা বলেন? রাশেদ স্তব্ধ হয়ে যায় এবং সে বলে, কেন? তখন ছাত্রটি উত্তর দেয়, আমার মা বলছে কাল রাতে দেখছে আপনি পুকুরে দাঁড়িয়েছিলেন আর আপনার পাশে একটা মেয়ে। রাশেদ রেগে মেগে বলে, আজগুবি কথা বলিস কেন? এসব কথা বলবি না। কিন্তু রাতে যখন ঘরে ফিরে সে দেখে তার টেবিলের ওপর একটা ভেজা শাড়ির টুকরো রাখা, আর মাটিতে একদম হালকা পায়ের নুপুরের দাগ। দিন যেতে থাকে, রাশেদ ঘুমাতে পারে না, ভয় আতঙ্কে। রাত নামলেই কোথা থেকে গান ভেসে আসে, ও পানি রে উইনে মোর প্রাণ, ও পানি রে হা 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 হা। এরকম ভাবে শব্দ গান আসতে থাকে। সে ধীরে ধীরে কণ্ঠের উৎস খুঁজতে চায়। এক রাতে সাহস করে পুকুরের ধারে যায় লণ্ঠন হাতে। চাঁদের আলো পানিতে পড়ে সাদা সাপের মতো চিকচিক করছে। পুকুরের মাঝখানে কেউ বসে আছে। সে ফিস ফিস করে বলে, তবে কে? মেয়েটা মুখ তোলে, চুল সরিয়ে দেখে মুখ নেই, শুধু একটা শূন্য কালো গর্ত যেখান থেকে বুদবুদ বেরোচ্ছে। রাশেদ চিৎকার করে দৌড় দেয়, কিন্তু পেছনে নুপুরের শব্দ আরেকবার বাজে, তুমি এখন আমার, তুমি এখন আমার। এরকম পেছন থেকে ডাক আসতে থাকে হালিমার কণ্ঠে। পরদিন সকালে দেখা যায় রাশেদ কিছুটা পাগল হয়ে গেছে। গ্রামে গ্রামে ঘুরে বলছে, ও আমার অপেক্ষায়, ও চায় আমি ওর সাথে যাই। গ্রামের লোকেরা তার ঘর বন্ধ করে দেয়, কিন্তু রাতে সবাই শুনতে পায় ঘরের ভেতর থেকে গান, ও পানি রে উইনে মোর প্রাণ, ও পানি রে। ভোরে দরজা খুলে দেখে ঘর ভিজে। বিছানায় শুধু রাশেদের জামা আর একটা নুপুর। পুকুরে ভাসছে একটা জুতো, আর একদম মাঝখানে ভাসছে একটা চাদর। আজও চন্দনপুরে পূর্ণিমার রাতে কালা পুকুরের ধারে দুইটা ছায়া দেখা যায়, একটা মেয়ের আর একটা পুরুষের। দুজন পুকুরের ধারে বসে। কেউ কেউ বলে তাদের কথা শুনলে মানুষ হিপনোটাইজড হয়ে যাবে, নেমে যায়। আর ভোরবেলা সেই জলে দেখা যায় নতুন এক দেহ ভাসছে।
তো এই ছিল আমাদের আজকের হরর পডকাস্ট স্টোরি। আশা করছি আপনাদের সকলের কাছে আজকের গল্পটি অনেক ভালো লেগেছে। আগামী এপিসোডে আরও ভয়ানক ভিন্ন রকমের গল্প নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আর আপনারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমরা আজকেও জানিয়ে দিতে চাচ্ছি, আমাদের গল্পগুলো সম্পূর্ণ কাল্পনিক, বাস্তব কোনো সত্য ঘটনা অবলম্বনে নয়। তবে ভবিষ্যতে আমরা সত্য ঘটনা অবলম্বনে আমাদের গল্পগুলো, আমাদের স্টোরিজগুলো আপনাদের মধ্য থেকেই কভার করে আমরা আমাদের ভূত ওয়েবের পরবর্তী এপিসোডগুলো চালিয়ে যাব ইনশাআল্লাহ। দেখা হবে, কথা হবে আগামী এপিসোডে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।